দিনটা ছিল 4th অফ জুলাই। সেদিন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের অবস্থা দেখেই আশা করি বুঝতে পারছো। আর সেদিন আমার একটি ব্রাইড ছিল। এই বিয়ের দিন বৃষ্টি হলে যে কি খারাপ লাগে। যাই হোক, আমরা টাইম মতন পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে এবং ব্রাইডও সময়ের মধ্যেই বসে পড়ে। প্রথমেই তার সঙ্গে ডিসকাস করে নিই, কেননা বুকিংটা তার বোনের থ্রুতে হয়েছিল, সমস্ত ডিসকাশন তার বোনের সঙ্গে হয়েছিল। ব্রাইডের সঙ্গে এর আগে আমার কোনো কথা হয়নি। তো ব্রাইডের সাথে কথা বলে জানতে পারি তার তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। সে শুধু চেয়েছিল তাকে যেন তার মতন লাগে, আর গাল কলকাছে একদমই পছন্দ করে না। ব্রাইডের পছন্দের কথা মাথায় রেখে আমি মেকআপ করতে শুরু করি। আর হ্যাঁ, জানিয়ে রাখছি এটা একটা নন এইচডি মেকআপের বুকিং ছিল। আমাকে অনেক ক্লায়েন্টই জিজ্ঞাসা করে এইচডি মেকআপ নন এইচডি মেকআপ কীরম হয়। আশা করছি তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে পারো ডিফারেন্টটা তোমরাই বুঝতে পারবে। মেকআপটা আমি আমার মনের মতন করলেও হেয়ার নিয়ে একটু চিন্তাতেই ছিলাম, কারণ ব্রাইডের রিচুয়ালসের সময় স্মৃতির মধ্যে অনেকটা তেল পড়ে যায় আর গায়ে হলুদের পর তার স্নান করতেও পায় না। যাই হোক, আমি আমার কিছু আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, তোমাদের যাদের বাড়িতে গায়ে হলুদের পর স্নান করতে পারো না, অনেকের বাড়িতে রিচুয়ালস হয় যে পান পাতার মধ্যে তেল ঢালা মাথার ওপর, তো সেই রিচুয়ালসটা একটু সাবধানে করো, নাহলে শীতের মধ্যে তেল পড়ে গেলে তোমরা যেরকম হেয়ার এক্সপেক্ট করছো আমার কাছে সেটা আমি দিতে পারবো না, কারণ ওই তেল চুলে আর যাই হোক ক্রিম্পিং ধরে না। তো প্লিজ তোমরা রিচুয়ালসটা একটু সাবধানে করো। রিচুয়ালস তো স্কিপ করতে পারে না, তবে সেটাকে একটু সাবধানে করা যেতেই পারে। 2025-এর নভেম্বর টু ডিসেম্বরের অলমোস্ট ডেট বুক হয়ে গেছে, কিছু ডেট ফাঁকা আছে। তাই তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটে আমার কাছে মেকওভার নিতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঝটপট বুকিং সেরে নাও। এই যে কথা বলতে বলতে ব্রাইডের বেস মেকআপ প্রায় কমপ্লিট। এবার আই মেকআপটা আমি অফ ক্যামেরাতেই করেছি। আই মেকআপে সবসময় আমি চেষ্টা করি যতটা পারি সাটেল রাখার। এই যে আমাদের ব্রাইডকে এখনই কত ভালো লাগছে, আর আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যে এতটা সময় নিয়ে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, তার জন্য আমি সবার কাছে খুবই থ্যাঙ্কফুল। আর ঠিক এ কারণের জন্যই আমি এতটা এনার্জি পাই আমার সমস্ত রকম ভিডিও মেকআপের তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা এভাবেই আমার পাশে থেকো যেন আমি আরও মেকআপ রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো মেকআপ ভিডিওতে। টাটা সকলকে, সবাই খুবই ভালো থেকো।